प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण तस्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतदयप्यते कृष्णमलङ्गवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवि भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु त्वयैकया पूरितमम्बयैतत् आते स्तुतिस्तव्य परापरोक्ति। নীলোৎপলদের পরিবারের সঙ্গে জানেন তো, মানে নীলোৎপলের জন্মের অনেক আগে থেকে আমাদের পরিচিতি। তার কারণ ওর মামা আমার সিনিয়র ছিলেন নরেন্দ্রপুরে, কিন্তু আমরা একই হোস্টেলে থাকতাম। প্রদীপ দা, জয়ন্তদা আপনি জানেন না, প্রদীপ দা মানে স্বামী কৃতার্থানন্দজি রামকৃষ্ণ মিশনের মানে গ্রেট অরিজিনাল থিঙ্কার বলা যায়। এবং খুব সম্প্রতি আরেকটা উনি বই বের করেছেন, শ্রীরামকৃষ্ণ স্মৃতি। বিশেষ করে শাস্ত্রের উপর অগাধ পাণ্ডিত্য, ওনার শাস্ত্রের উপর অগাধ পাণ্ডিত্য। ওর লেখা, এটা কি ইংরেজি কি বাংলা, সত্যি অভাবনীয়। মানে আমরা প্রদীপদাকে দেখে অবাক হই। প্রদীপদা এখন বেলুড় মঠে আছে, একটু মুডি, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড পাণ্ডিত্য ওনার। তো যাই হোক, নীলোৎপল তো যেভাবে পিতৃঋণ শোধ করার চেষ্টা করছে, এটা কিন্তু আজকে বিরল। যে প্রত্যেক মাসে করছি, এটা তো আমি আজকালকার দিনে একটাই দেখলাম, অভাবনীয়। এই বোধহয় আর দ্বিতীয় নেই। যেন হয় ওই 1.5 মাস পরে একটা করে দেয়, অপকর্ষ করে দেয়, আর না হলে 1 বছর পরে। না, ও যে সিনসিয়ারলি পুরো ব্যাপারটা করছে না। আমাদের তো শাস্ত্রে ধরুন 5টা ঋণ আছে আর কি, হ্যাঁ, 5টা ঋণ আছে। একটা যেমন দেবঋণ বলে, আর একটা হচ্ছে ঋষি ঋণ, একটা হচ্ছে পিতৃঋণ, একটা হচ্ছে নৃঋণ, হ্যাঁ, আর একটা হচ্ছে ভূত ঋণ। এরকম আমাদের সমস্ত ঋণ আছে আর কি, হ্যাঁ। এই যেমন দেবঋণ বলতে বোঝায় যে আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি আমাদের যেই সকালবেলা সূর্য উঠছে এবং আমরা আমাদের কোনো পরিশ্রম ছাড়াই বাতাস পাচ্ছি, জীবনযাপন করছি, তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের প্রত্যেক দিনই করতে হয়। এবং তার জন্য ধরুন একটা, হ্যাঁ, জপ ধ্যান করা, এইসব মানে আমাদের ওই আর কিছু না, দেবঋণ শোধ করার একটা প্রয়াস। ঠিক তেমনিভাবে ঋষি ঋণ কীভাবে আমাদের শোধ করতে হয়, যেমন ধরুন হয়তো গীতা আছে, উপনিষদ আছে, হ্যাঁ, তাদের যে সৃষ্টি, তাদের যে তপস্যার ফলে আমরা যে সমস্ত শাস্ত্র পেয়েছি, তো সেইগুলোর মোটামুটি স্বাধ্যায় করা উচিত। আগে জানেন তো জয়ন্তদা, মানে একদম প্রাচীনকালে তখন মানে প্রত্যেক হিন্দুদের ক্ষেত্রে, তখন অবশ্য হিন্দু বলে তো আলাদা কিছু ছিল না, ভারতীয়দেরকে বোঝাতো যে নিত্য বেদ অধীয়তাম, প্রত্যেক দিন বেদ পড়তে হয়। পরবর্তীকালে ওটা হয়ে গেছে নিত্য গীতা অধীয়তাম। অন্তত প্রত্যেকেরই আমাদের অন্তত একটা শ্লোক হলেও পড়া উচিত আর কি। এই যে পরম্পরাটা, এটা রাখা উচিত। এইভাবে আমাদের বলে ঋষি ঋণ শোধ করা। তারপরে যেমন নৃঋণ, অসাধারণ। নৃঋণ হচ্ছে মানে যে সমস্ত দিন দুঃখী মানুষ, হ্যাঁ, এই যে পৃথিবীতে যা সম্পদ আছে, যথা মামা তথা অন্যেষাম, হ্যাঁ, এই যে আমাদের ধন সম্পদ শুধু
তোমার আমার অধিকার না, প্রত্যেকেরই আছে, যথা মামা তথা অন্যেষাম। সুতরাং তাদের জন্য আমাদের কিছু দিতেই হয়। একটা সময় ছিল যখন কিন্তু আমাদের পূর্বপুরুষেরা প্রার্থনা করতেন, আমাদের প্রার্থনা করতেন যে দেখো আমি যা কিছু সমাজ থেকে নিয়েছি তার চেয়েও যেন বেশি সমাজকে দিতে পারি, এই বলে জানো তো প্রার্থনা করা হতো নিত্য নিয়মিত। তারপরে হচ্ছে যে ওই ভূতঋণ, ভূতঋণ হচ্ছে মানে অবলা প্রাণীদের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে, তাদের দানা পানি দেওয়া টাওয়া এইসব। আর এই পিতৃঋণটা কি, পিতৃঋণটা হচ্ছে মূলত তাদের যে সমস্ত মূল্যবোধ আমরা পেয়েছি সেই সমস্ত মূল্যবোধকে আপহোল্ড করা নিজের জীবনে, এবং সেই সঙ্গে সঙ্গে ইট মাস্ট বি হ্যান্ডেড ডাউন টু নেক্সট জেনারেশন, এই হিসেবে এটা করে আর কি। যাই হোক, নীলোৎপল এটা একটা বিরলতম অভিজ্ঞতা যেভাবে করছে এবং যে পরিবেশ সৃষ্টি করেছে। ও তো বিদ্যাপীঠেও প্রেয়ার লিড করতো, এত সুন্দর ওর গলা, এত অভাবনীয় আর কি, আজকালকার যুগে তো কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদেরকেও ধন্যবাদ। আর জয়ন্তদাও আজকে এলেন, খুব ভালো কথা। তো আজকে ও বলছিল যে এটা আলোচনার বিষয় হিসেবে, তো আমার সঙ্গে একদিন কথা হতে হতে যে কী বিষয়ের উপর আলোচনা করা যায়, তখন আমি উপনিষদ বলেছিলাম, এবং তারপরে যখন একটা বুঝলাম যে কিসের জন্য করতে চাইছে, তখন আমাদের প্রত্যেকেরই মধ্যে যে একটা ভাবনা আছে না, যে আচ্ছা হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, বা মৃত্যুর পরে আমরা কোথায় যাই, কি হয়, পুনর্জন্ম কি আছে। হ্যাঁ, তো এই যে দেবলোক বলে, পিতৃলোক বলে, এগুলো মানে কি, কতটা, এইরকম নানা প্রশ্ন তো আমাদের মনের মধ্যে আসে। তো ইনসিডেন্টালি আমি এইটা নিয়ে একটু পড়াশোনা করছিলাম, বিশেষ করে করোনার পিরিয়ডেই এটা নিয়ে আমি একটু পড়াশোনা করেছিলাম। তো সেটা আমি স্ক্রিবল করে আমাদের একজনকে দিয়েছিলাম, ও টাইপও কিছুটা করেছে, আমি করে নিই। এবং অনেকগুলো ইস্যু আছে আর কি, আমি জানি না কোন ইস্যু এখানে আমি তুলব। প্রথম কথা, মৃত্যু কিভাবে আমাদের অবশ্যম্ভাবী, মৃত্যুকে আমরা কিভাবে বরণ করতে পারি, সেই সমস্ত প্রসঙ্গ করেছি। তারপরে আমাদের উপনিষদে কিভাবে মৃত্যুর শেষ মুহূর্তের বর্ণনা আছে জানেন তো। ছান্দোগ্য উপনিষদে দেখা যাচ্ছে যে একজন মুমূর্ষু ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তিনি শুয়ে আছেন, ডেজ আর নাম্বার, বা হয়তো মোমেন্টস আর নাম্বার, এইরকম একটা অবস্থা হয়েছে। তো তখন বলছে যে আত্মীয় স্বজন সবাই এসেছে, যেমন হতো না যে খবর দাও, ওকে খবর দাও, তো এসেছে, এসে বলছে মাম জানাসি, হ্যাঁ মামিতি, আমাকে চিনতে পারছো, আমি গো আমি, বলছে দাদু আমাকে চিনতে পারছো, আমি অমুক, আমি তমুক, এরকম করে ধর এটা বলছে আর কি। হ্যাঁ, তো তিনি তাকিয়ে আছেন, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, কিছু যেন বলতে চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না। কেন? তখন বলছে ছন্দ, বলছে ওয়াং মানসি সম্পদ্যতে, মানে আমাদের যে বাগিন্দ্রিয়, ধরুন আমি এখন কথা বলছি, আপনি কথা বলছেন, হ্যাঁ, এই যে বাগিন্দ্রিয়, এটা তখন সম্পদ্যতে মানে লীন হয়ে যাওয়া আর কি। আমাদের যে বাগিন্দ্রিয় আছে সেইটা লীন হয়ে গেছে মনে। তার মানে কি, মনটা ক্রিয়াশীল আছে, মনে নানা চিন্তা উদ্ভব হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি হয়তো চিনতেও পারছি। এবং দেখবি অনেক সময় না, শেষ মুহূর্তে যখন থাকে না, একটা এরকম মানে কিছু যেন বলার চেষ্টা করছে কিন্তু মুখ থেকে কথাটা বেরোচ্ছে না, হয় না এরকমভাবে? তার কারণটা হচ্ছে যে এই বাগিন্দ্রিয় সেটা কিন্তু মনে লীন হয়ে গেছে সম্পাদ্যতে। ওই জন্য দেখবেন যে আমাদের সাধারণভাবে দেখা হয় যে মনটা তো সচল আছে, এবং মনে ধরুন সারা জীবনের সংস্কার, হ্যাঁ, সেই সংস্কারগুলো কিলবিল করছে, বিভিন্ন রকম থটস আসছে, তাই তো? তাই জন্য নিয়ম আছে যে মনটা তো সচল আছে। তখন কি হয় যে ওই ঠাকুরের নাম গান করা,
অথবা কোনো ভালো বই থেকে পাঠ করানো, অথবা দেখো দাদু মায়ের ছবি, হ্যাঁ দেখো দাদু ঠাকুরের ছবি, এরকম করে দেখায় যাতে করে কিনা তার শেষ মুহূর্তে যে ইমপ্রেশনসটা এটা বড় হয়। তাহলে কীরকম সুন্দর বর্ণনা দিচ্ছে, মানে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিচ্ছে যে বাং মানসি সম্পদ্যতে। তারপরে একটা সময় কি হলো যে আর মনটাও এখন নেই, হ্যাঁ মনটা চেনা যাচ্ছে না, মন নেওয়ার কোনো ক্রিয়া করছে না। কেন? তখন হচ্ছে মন প্রাণে, প্রাণ তেজস্বী। মন তখন প্রাণে চলে গেছে। তার মানে মন কখন প্রাণে চলে যায়? কখন চলে যায়? যখন সব ইন্দ্রিয়গুলোকে একসাথে নিয়ে মন, সমস্ত ইন্দ্রিয়, বাগিন্দ্রিয়, চক্ষুরিন্দ্রিয় আর কিছু কাজ করছে না, সমস্ত কিছু নিয়ে তখন প্রাণে চলে গেছে। হ্যাঁ, প্রাণটা শক্তি আছে আমাদের, কিন্তু প্রতিদিনই হয় সমস্ত ইন্দ্রিয়গুলো নিয়ে প্রাণে লীন হয়ে যায়। প্রত্যেক দিনই হয়। বলতো কিসে হয়? হ্যাঁ, ঘুমানোর সময়, সুষুপ্তিতে হয়, শুধু ঘুমোতে না, মানে ডিপ স্লিপে, সুষুপ্তিতে। তখন আমাদের কোনো ইন্দ্রিয়, বাঘ ইন্দ্রিয়, চক্ষুরিন্দ্রিয়, কোনো ইন্দ্রিয় কাজ করে না, তাই তো? তখন সমস্ত কিছু গিয়ে ওই প্রাণে লীন হয়ে গেছে। তাহলে এই যে এখন শেষ মুহূর্ত আর এই সুষুপ্তির মধ্যে, ডিপ স্লিপের মধ্যে পার্থক্য কি? একটা সময় আসবে যখন আবার আমার প্রাণ শক্তিটা তো আমার আছে, আমার ঘুমটা ভাঙবে। যখন ঘুম ভাঙবে তখন সমস্ত কিছু ইন্দ্রিয়গুলো আবার সচল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সমস্ত কিছু একদম চলে যাচ্ছে মন ইন্দ্রিয় নিয়ে। তা কিছু হয়েছে না? আচ্ছা, তারপরে হচ্ছে কি একদম লাস্টে সমস্ত ইন্দ্রিয়গুলো তো চলে গেল, তাই তো? সমস্ত ইন্দ্রিয়গুলো চলে গেছে। এবার চলে যাওয়ার ফলে তখন সবাই হচ্ছে ন বদতি ন বিজানীতি, এগুলো সব মানে উপনিষদেরই কথা আমি বলছি আর কি। কি ব্যাপার? কিছু তো বলছে না, কিছু তো বুঝতে পারছে না, তাহলে কি শরীর চলে গেল? হ্যাঁ, তাহলে কি আর ও নেই? এরকম তখন বডি দেখছে, বলছে না পালস তো পাওয়া যাচ্ছে। তাহলে তখন কি হয়েছে? মন প্রাণে প্রাণ তেজস্বী। তখন এই উষ্ণতা, না না না, আরে এখন তো ইয়ে আছে তো, হ্যাঁ এখন তো দেখছি তো একটা গরম গরম উষ্ণতা আছে, টেম্পারেচারটা তো আছে, হ্যাঁ তেজস্বী। তারপরে একটা সময় হয় যে শরীর স্পর্শ করে দেখা গেল যে যখন ওই উষ্ণতা সামান্য বোধহয় চলে যাচ্ছে। ঠিক তার আগের স্টেজটাই হচ্ছে খুব কষ্টকর। তখন এই ঊর্ধ্বশ্বাসটা ওঠে, তখন সেই ঊর্ধ্বশ্বাসটা ওঠে। সেইটে আবার বৃহদারণ্যক উপনিষদে খুব সুন্দর বর্ণনায় আছে। আর ওখানে বর্ণনা হচ্ছে প্রাণ তেজস্বী। তারপরে দেখা গেল যে এক সময় টেম্পারেচারটাও আর নেই। তখন কি হয় বলছে তেজা পরস্যাম দেবতায়াম। ঠিক আছে, বলছে তখন এই যে তেজ বা উষ্ণতা পরম দেবতা মানে মহাপ্রাণে লীন হয়ে গেল। সেই সময় ধরুন আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন অনেক আগে, তাদের ওই মানসিক শক্তি বা অ্যালাক্রিটি অফ মাইন্ড, হ্যাঁ যা ছিল, এবং তারা তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একটা প্রার্থনা করতেন, জানেন তো? প্রার্থনা করতেন, কি সুন্দর প্রার্থনা। বায়ুর অনিলম অমৃতম অথৈদম ভস্মান্তম শরীরম ওম ক্রতুস্মরা কৃতং স্মরা ক্রতুস্মরা কৃতং স্মরা। এই হিসেবে প্রার্থনা করছে যে আমার এবারে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তো আমার এই দেহটা আগুনে ভস্মীভূত হোক, এবং আমার যে শেষ নিঃশ্বাসটা সেটা যেন মহাপ্রাণে বিলীন হয়ে যায়। আমি সসীম ছিলাম, আমি যেন অসীম হয়ে যাই। বায়ুর অনিলম অমৃতম অথৈদম ভস্মান্তম শরীরম ওম ক্রতুস্মরা কৃতং স্মরা ক্রতুস্মরা কৃতং স্মরা। এই মানে সুন্দর বর্ণনা আছে। আর তো যাই হোক, এটা নিয়ে অনেক 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 ইয়ে বলা যাবে। হ্যাঁ, এবং জানেন তো আমরা যে জিনিসগুলো বুঝতে পারি না বাস্তবে আমরা ওই জিনিসগুলোই করে যাচ্ছি, কিন্তু
সেই এক সেই নচিকেতা সেই সব যুগে যুগে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা আমরা জানি আমি আলাদা আলাদা হয়ে যাচ্ছে জিনিসটা। অ্যাকচুয়ালি আমাদের ভেতরের মধ্যে যে ওটাকে প্রকাশ করা হয়েছে রূপকের মাধ্যমে। এটা তো একদম পুঙ্খানুপুঙ্খ রূপেই বলেছে যে এইরকম সিচুয়েশনটা হয়। যেমন বৃহদারণ্যক উপনিষদ এগুলো খুব মিষ্টি আর কি। যখন আমি একটু পড়ছিলাম, পড়তে গিয়ে দেখছিলাম, সেখানে বলছে যে মৃত্যু পথযাত্রীর বর্ণনাটা কিরকম দিয়েছে, খুব সুন্দর। এটা আছে 4th অধ্যায় 3য় ব্রাহ্মণের 35 আর 36 নম্বর শ্লোকটাতে আছে। উদাহরণটা দিয়েছে কিরকম দেখুন। বৃদ্ধ মানুষের দেহ যেন বহু ব্যবহারে জীবন একটা ছ্যাকরা গাড়ি। হ্যাঁ, সংস্কৃত যথা আনাহা, আনাহা আনাহা মানে শকট গাড়ি বা ছ্যাকরা গাড়ি। হ্যাঁ, তো বলছে এই যে জীর্ণ ছ্যাকরা গাড়ি, তাতে আবার ভার চাপানো হয়েছে, ঠিক আছে, ফলে ক্যাঁচকোচ শব্দ হচ্ছে। তো এই করতে করতে কোনো ক্রমে এই দেহ গাড়িটা চলছে, ঠিক আছে। ওরা রূপক অর্থে ওরকমভাবে যেটা উনি বললেন দিয়েছে। দেহযন্ত্র পুরনো হয়েছে, অশক্ত হয়েছে, জীবনের ভার আর সইতে পারছে না। হ্যাঁ, এসবের উপর আর বৃদ্ধের কোনো নিয়ন্ত্রণ নেই। মৃত্যুকালীন ঊর্ধ্বশ্বাসও হচ্ছে। তখন কি হয়, ওই যে জীর্ণ, তখন মানে আর্তনাদ, মানে ভেতর থেকে যে আর্তনাদ, হ্যাঁ, সেই আর্তনাদের সঙ্গে তুলনা করেছে যে মর্মসু নিকৃত্ত মানেষু দুঃখ বেদনায়া আর্ত শব্দং কুরবান ইয়াতি গচ্ছতি। তখন কি হয়, আমাদের যত যে মর্মগ্রন্থি আছে, যতগুলো গ্রন্থি আছে, সেইগুলো ছিন্ন হয়। ছিন্ন হতে হতে আমাদের যে লিঙ্গ শরীর, জীবাত্মা, হ্যাঁ, যেন দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে এবার বেরিয়ে আসছে। কীরকম করে বেরিয়ে আসছে, যেমন আম, তার মানে সেই সময় আম পাওয়া যেত। আমার ধারণা ছিল আম বোধহয় বিদেশি ফল। আম কিংবা যজ্ঞের ডুমুর ফল অথবা অশ্বত্থ ফল যেমন বৃন্তচ্যুত হয়, তেমনি এই যে দেহ অভিমানী জীবাত্মা, সেটাও এই স্থূল শরীর ত্যাগ করে। এ দেখ, যথা আম্রং বা উদুম্বরং বা পিপ্পলং বা বন্ধনাৎ প্রমুচ্যতে। তো এইভাবে হতে 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 আর কি বিভিন্ন প্রচুর বর্ণনা আছে। তো আমি এইগুলো জাস্ট লিখছিলাম। হনুমানজি এনেছিলেন শ্রীলঙ্কা থেকে, এনেছিলেন না? আমার প্রথমে একটা ধারণা ছিল বিদেশি বল, তারপর দেখুন যার উপনিষদে আছে তো ম্যাঞ্জিফেরা ইন্ডিকা। হ্যাঁ, ইন্ডিকা মানে একটা ইন্ডিক। তারপরে বলছি কখন কিভাবে কোন দিক দিয়ে প্রাণ ত্যাগ করবেন, তার খুঁটিনাটি বর্ণটা বৃহদারণ্যক উপনিষদে আছে। যখন শেষ সময় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, সমস্ত শক্তি চলে যায়, তখন বলছে ন বদতি না শৃণোতি। কি ব্যাপার, কিছুই তো বলছে না। না শৃণোতি না পশ্যতি, কিছু তো দেখতে পাচ্ছে না। না জিঘ্রতি, কোনো কিছু ঘ্রাণ নিতে পারছে না। না মনুতা, তার তো মনন ক্ষমতাও নেই। তাহলে ওই শক্তিটা কোথায় চলে গেল? কোথায় চলে গেল? সেটা বলে যে আমাদের জীবাত্মার বাসগৃহে চলে যায়। কোথায় থাকেন তিনি? আমাদের হৃদয়। তবে এটা তোদের ওই বায়োলজিক্যাল হৃদয় অবশ্যই নয়। হ্যাঁ, এই হৃদয়কে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কেবল মানে উপস্থিতিটা টের পাওয়া যায় আর কি। তো সেইখানে ওই যেটাকে ঠাকুর বলছে না, ডঙ্কা মারা জায়গা, ওখান থেকে বলছে যে দুটো শক্তির স্রোত তো দুদিকে বয়ে যায়। একটা ওপরে মানে পান অপান, প্রাণ আর অপান, মাঝে থাকে সমান, আর ব্যান আর উদান, এই যে পঞ্চপ্রাণ থাকে। তো যাই হোক, এই 5 শক্তি বা মুখ্য প্রাণ নিয়ে এবার বেরোচ্ছে। কোন দিক দিয়ে বেরোবে, কীভাবে বেরোবে, সেটাও পরবর্তীকালে বর্ণনা আছে। তো এটা বলছে যে তম উৎক্রামান্তং প্রাণ, মানে প্রাণ সবাইকে নিয়ে বেরোবে। তো এবারে ওই যে বেরোচ্ছে, প্রাণ বেরোনোর সময় তখন আত্মচৈতন্যের দরবারে উপস্থিত হয়। একটা নাড়ি আছে, ওই দিক দিয়ে বেরোয়। তবে তাহলে কি শুধু একটা পার্টিকুলার জায়গা থেকে বেরোয়? তা নয়। আমাদের যে প্রাণ ত্যাগ হয় বলে, তা নয়, কিন্তু ওই যে চৈতন্যের আলোয় উদ্ভাসিত হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু যে বায়োলজিক্যালি নয়, এটা ডেফিনেটলি উপনিষদের যে ঋষিরা তারা অনুভব করেছেন বলে এটা উপনিষদে দিয়েছে। বলছেন যে কোত্থেকে যায়, এই যে আমাদের এই খাঁচাটা নিয়ে জীবাত্মা বেরোয় কোত্থেকে,
শরীরের কোন প্রান্ত থেকে সপার্শ্ব জীবাত্মা দেহ খাঁচাটিকে ছেড়ে চলে যায়? বৃহদারণ্যক উপনিষদের ভাষায় বলছে, চক্ষুষ্টা বা মূর্ধা বা অনেভ্যা বা শরীরা দেশেভ্যা তেনা প্রদ্যোতেনা এষা আত্মা নিষ্ক্রামতি। বলছে চোখ দিয়ে বা ব্রহ্মরন্ধ্র বা শরীরের অন্য যে কোনো অংশ বা মুখ থেকেও উজ্জ্বল জ্যোতি অবলম্বনে জীবাত্মা বেরিয়ে যায়। এবার কিন্তু সব ক্ষেত্রেই এরকম হয় না, ব্যতিক্রমই আছে। একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে যে মানে বৃহদারণ্যক উপনিষদে বলছে যে যারা খুব স্পিরিচুয়ালি এনলাইটেন বা জীবনমুক্ত পুরুষ, নতস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মপ্যেতি, তাদের কিন্তু এরকম আমাদের যেরকম সাধারণ মানুষের প্রাণ যেরকম বেরোয়, সমস্ত ইন্দ্রিয়গুলো জড় হয়ে মনে এলো, মন থেকে প্রাণে এলো, প্রাণ তারপরে আত্মচৈতন্যের আলোয় উদ্ভাসিত হয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। বলছে তা না, সবার ক্ষেত্রে হয় না। তো তাদের ক্ষেত্রে দেহত্যাগটা কীরকম হয়? যেমন সাপ খোলস ছাড়ে, খোলসটা যেমন পড়ে থাকে তেমনি দেহটা পড়ে থাকে, এবং প্রারব্ধ শেষে শুকনো পাতার মতোই শরীরটা ঝরে পড়ে। কি হয় তখন? তখন ওই ইন্দ্রিয়াদি সহ যে প্রাণ বেরিয়ে যাওয়ার কথা বলছে না, সেটা কিন্তু পঞ্চভূতে লীন হয়ে যায়, আর বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন কি হয়? ওই শুদ্ধ আত্মা ব্রহ্মস্বরূপে লীন হয়ে যায়। এইরকম একজনের কথা বলি, স্বামী প্রেমেশানন্দজি। তুই তো শুনেছিস, জয়ন্তদা আপনি শুনেছেন প্রেমেশানন্দজি। প্রেমেশানন্দজি তখন ব্রহ্মচারী সেবক ছিলেন সনাতন মহারাজ, মানে শ্রীমৎ স্বামী সুইতানন্দজি মহারাজ। তো এবং জানিস তো মানে মহাপুরুষ মহারাজ ওনার গান শুনে অভিভূত হয়েছিলেন, এবং শ্রী শ্রী মাও তার গান শুনে বলছে সাক্ষাৎ দেখে লিখেছে, অনুভব করে লিখেছে। অখণ্ডানন্দজি লিখছেন যে হ্যাঁ, কবে আমার সৌভাগ্য হবে আপনার দেখা পাবো, তখন অব্দি উনি জয়েন করেননি অবশ্যই। এইরকম মাপের মহাপুরুষ। ন্যাচারালি ব্রহ্মচারী সনাতন মহারাজ মানে তখন উনি ওনার সেবক প্রেমেশানন্দজি, তার ধারণা ছিল যে এরা নিশ্চয়ই খুব অলৌকিকভাবে দেহত্যাগ হবে, ডেফিনেটলি অলৌকিকভাবে দেহত্যাগ হবে। তাই এবারে কি হয়েছে, তখন উনি কাশী সেবাশ্রমে আছেন, অপারেশন হয়েছে, দৃষ্টিশক্তি চলে গেছে, শুয়ে আছেন, ডাক্তার উঠতে বারণ করেছেন। একদিন উনি সনাতন মহারাজের নাম ধরে বলছেন, আমাকে বসিয়ে দে বসিয়ে দে বসিয়ে দে। আমি বলছি যে না মহারাজ, আপনাকে তো ডাক্তার উঠে বসতে বারণ করেছে। বলছে যা বলছে শোন, বসিয়ে দে দ্রুত। তারপরে উনি প্রণাম করছেন প্রত্যক্ষদর্শী তিনি একজনকে বলেছেন, আমি তার কাছ থেকে শুনেছি। তো বলছেন যে একজন দৃষ্টিহীন মানুষের যে একদম দৃষ্টি হতে পারে, একদম ঠাকুরকে, মাকে, স্বামীজিকে, মানে দেখবেন যে উনি তো প্রথমে বুঝতে পারেননি, 3 বার প্রণাম করছেন, একদম স্পষ্ট দেখছেন। 3 বার প্রণাম করলেন, 3 বার প্রণাম করে তারপরে আবার শুয়ে পড়লেন। এবার বেশ কিছুদিন কেটে গেছে, রামকৃষ্ণের সঙ্গে বহুমানিত সন্ন্যাসী। আমার একটা সময় এবারে মনে হচ্ছে, কিন্তু মেন্টালি অ্যালার্টনেসও আছে, ইন্টেলেকচুয়াল অ্যালার্টনেসও আছে, আর স্পিরিচুয়ালি ভাইব্রেন্ট তো আছে। আর মহারাজ মানে খুব রসিক ছিলেন, আর মাঝে মধ্যে ফষ্টি নষ্টি করতেন। কীরকম ফষ্টি নষ্টি করতেন? ওনার যে সেবক চামচ দিয়ে মুখে খাবার দিয়েছেন, হ্যাঁ, তো প্রেমেশানন্দজি মহারাজ হঠাৎ করতেন কি, চামচটা চেপে ধরলেন, হ্যাঁ, তার সেবক মহারাজ বলছেন যে মহারাজ ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, হ্যাঁ, তখন মহারাজ ছাড়ুন এবার, তখন আবার খপ করে একবার খুলে দিলেন, তারপরে আবার যেই চামচটা মুখে দিলেন, হ্যাঁ, খাবারটা, তখন আবার চেপে ধরলেন। ছেলে মানুষই আর কি এরকমভাবে করছে। তো এইভাবে একদিন সনাতন মহারাজ মানে ওনার ব্রহ্মচারী সেবক মহারাজ, উনি তখন ঘোলের শরবতটা চামচ দিয়ে ওনাকে দিলেন, হ্যাঁ, তারপরে দেওয়ার পরে দেখছেন যে আবার চেপে ধরেছেন, চেপে ধরে বলছে মহারাজ এবার ছাড়ুন ছাড়ুন, আর কোনো কথা নেই। তো মহারাজ ছাড়ুন,
আর কোনো কথা নেই। তখন উনি ঘাবড়ে গেলেন, ঠোঁটে চাপা রয়েছে। হ্যাঁ, ডাক্তার এলো, ডাক্তার এসে বললেন যে মহারাজ শরীর ছেড়ে দিয়েছে, শরীর ছেড়ে দিয়েছে। এবারে ব্রহ্মচারী মহারাজের মন খারাপ, বুঝি একই এত বড় মাপের সন্ন্যাসী ব্রহ্মজ্ঞ পুরুষ, তার শরীরটা একটা কি হলো? তার তো ধারণা ছিল অলৌকিকভাবে একটা হবে। খুব মন খারাপ যে এরকম মহারাজের শরীরটা এরকম জাস্ট হঠাৎ করে চলে গেল, কোনো ইনক্লিং নেই, ইঙ্গিত নেই, কিছুই নেই। তখন সেই সময় কাশী অদ্বৈত আশ্রমে একজন মহাপণ্ডিত বেদান্তি সাধু ছিলেন স্বামী বিশ্বরূপানন্দজি। উনি ওনাকে তখন ওই সেবক মহারাজ তার মনোকষ্টের কথা বললেন যে একটা অলৌকিকভাবে দেহত্যাগ হলো না। সঙ্গে সঙ্গে তিনি বললেন যে আরে নিষ্কাম মহাপুরুষ ব্রহ্মজ্ঞানীদের শরীর তো এইভাবেই যায়, উপনিষদে পড়নি নতস্য প্রাণা উৎক্রামন্তি, হ্যাঁ, নতস্য প্রাণা উৎক্রামন্তি ব্রহ্মৈব সন ব্রহ্মাপ্যেতি। প্রাণসমূহ তো পাঞ্চভৌতিক দেহেই সম্মিলিত হয়, বায়ুতে পূর্ণ মৃত শরীরটা তখন নিশ্চেষ্টভাবে পড়ে থাকে। সুতরাং এটাই তো একদম পুরোপুরি উপনিষদে যেভাবে ব্রহ্মজ্ঞ পুরুষের দেহত্যাগ হবে সেইভাবেই দেহত্যাগটা হয়েছে। তারপরে তেমনি আরেকজন, ওই তুই তো জানিস ওই অনুপ মহারাজের শারদেশানন্দজি আর কি, শারদাসানন্দজি ওনার দেহত্যাগটা অদ্ভুত রকম হয়েছিল। উনি হচ্ছেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তো মহারাজের শয্যার পাশে অনুপ মহারাজ, স্বামী শুক্লাত্মানন্দজি এখন কঙ্খল আশ্রমে আছেন। তো সেবক মহারাজ আছেন, একজন ডাক্তার আছেন। তো তারা লক্ষ্য করলেন যে মহারাজের শ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল, তাকিয়ে আছেন। তারপরে তাকিয়ে থাকতে থাকতে দেখছেন যে অনেক পরে একটা শ্বাস, যেমন আমরা শ্বাস নিই কতক্ষণ আর আটকে রাখতে পারবো, 15 নাকি 15 সেকেন্ড অব্দি ম্যাক্সিমাম হতে পারে। তো দেখানো অনেকক্ষণ পরে উনি ছাড়লেন আবার, তারপরে আবার শ্বাসটা নিলেন। হ্যাঁ, তো দুটো শ্বাসের মধ্যে অনেক দীর্ঘ একটা ব্যবধান হলো। আর দেখা গেল যেন চুল দাড়িটা রোমাঞ্চিত হয়ে গেছে। তারপরে শ্বাসটা আর বেরোলো না, যেমন সাধারণ মানুষের ঊর্ধ্ব শ্বাস হয়, শ্বাসটা আর বেরোলোই না। হ্যাঁ, তারপর ডাক্তার এসে বললো যে শরীর চলে গেছে। এটাই হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ, এটাকেই বলে। এটা হচ্ছে সেই ওই দেখবে ওই অষ্টম অধ্যায় 10 নম্বর শ্লোকে আছে, প্রয়াণ কালে মনসা চলেনা ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক সতং পরং পুরুষমপাইতে দিব্য। মানে জাস্ট এটা ব্যাখ্যা, মানে এইরকম আর কি। যাই হোক, আমি আরেকটা ছোট্ট করে মানে কীভাবে অনেকগুলো আমার কাছে জিনিস ছিল, আমি ভেবেছিলাম যে এই সময় আমি ছেড়ে দিয়ে এই মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। এটা তো আমাদের প্রত্যেকেরই প্রশ্ন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, তাই তো? হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ? শরীর নষ্ট হয়ে গেল, অর্থাৎ সব চলে গেল, সব কি চলে গেল? শরীর নষ্ট হয়ে গেল, সব কি চলে গেল? বুঝুন, কিছু শোনাই হলো না। না ঠিক আছে, আর আপনি জানেন আমি অনেকদিন থেকে ভেবে বসে আছি আপনাকে একটু শুনবো, ঠাকুরের ইচ্ছে হয় আর যাই হোক, মানে এটা তো সাধারণভাবে দেখা যায় যে ইসলাম বা খ্রিস্ট ধর্ম এই কথাটাই বলে যে ভালো মানুষ মৃত্যুর পরে স্বর্গে যাবে আর খারাপ মানুষ নরকে যাবে, তাই তো? চিরস্থায়ী বন্দোবস্ত। তো ইসলাম ধর্মাবলম্বীর ধারণা যে যেসব ধার্মিক মুসলমান আল্লাহর আদেশ মেনে চলেছেন তারা বেহেশতে বা স্বর্গে যাবে। আর সেই বেহেশতে কি আছে? প্রচুর পরিমাণে ছায়া, অফুরান স্বচ্ছ জল, নদীর মতো প্রবাহিত হচ্ছে দুধ, মদ, মধু, এবং বেহেশতে হুরি বা পরীরা আছেন, সুস্বাদু ফল ভরা গাছ আছে, শীতল বাতাস আছে। আসল কথা হচ্ছে এই যে ইসলাম ধর্মী যারা, তারা তো আরববাসী এবং মরুভূমিতে বাস করতেন, জল, গাছ, ছায়ার এগুলোতে একান্ত অভাব ছিল। তো স্বাভাবিকভাবেই এইরকম কল্পনা স্ক্যান্ডিনেভিয়ান বাসীদেরও ছিল, মানে যারা নর্থ ওয়েস্টের ইউরোপবাসীদের আর কি, আমরা যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওদের যারা পূর্বপুরুষরা, তারা
প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতেন। হ্যাঁ, তো তাদের বিশ্বাস ছিল যে স্ক্যান্ডিনেভিয়ানরা মৃত্যুর পর ভালহাল্লা, হ্যাঁ, অর্থাৎ স্বর্গে যায়, ভালহাল্লা। কিন্তু সবাই যাবে না। যারা বীর এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে তারাই কেবলমাত্র সেখানে যেতে পারবে। আর ওখানেও কিন্তু লড়াই হবে, স্বীকার করার যে ব্যাপারটা, লড়াই হবে এবং লড়াই করে তারা আহত বা মৃতপ্রায় হবে, কিন্তু স্বর্গের দেবতা ওডিন তার আশ্চর্য শক্তিতে তাদের ক্ষত নিরাময় করে দেবেন। হ্যাঁ, এবং তারপরে সে ওই মাংসের সার্বজনিক ভোজের আয়োজন হবে। এইভাবে তারা অনন্তকাল ধরে স্বর্গসুখ লাভ করবে, তাই তো। আর খ্রিস্টানরাও যেমন মনে করে যে পূর্ণবান খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মৃত্যুর পরে শেষ বিচারে হয় প্যারাডাইসে বা স্বর্গে বা চির সান্নিধ্য লাভ করবে যারা ভালো, আর পাপীরা নরকে যাবে। এবং সেই নরকের বীভৎস বর্ণনা আছে যে গন্ধক পুড়ছে আর জীবের শ্বাসরোধ হয়ে যাচ্ছে, নানা রকম বীভৎস যন্ত্রে তারা কাতর হয়ে যাচ্ছে, এইরকম ব্যাপারটা। এবার ভারতবর্ষে এখানে এইসব নিয়ে বিশেষ চর্চা হয়েছে, নানা জনের নানা মত হয়েছে। এমনকি মানে এমন মত পোষণ করা হয়েছে যে দেহত্যাগের পরে সব শেষ। মানে কত গভীর থিঙ্কিং করে একটা কনক্লুশনে এসেছে, যে উপাদান দিয়ে শরীরটা তৈরি সেগুলো আবার নিজের সত্তায় বিলীন হয়ে যায়, তাই তো, তাই তো, সব বিলীন হয়ে গেল, সুতরাং আর কিছুই থাকে না। যেমন মোমবাতি নিঃশেষ হয়ে যাওয়া মানে কি, যে উপাদানগুলো দিয়ে তৈরি সেই উপাদানেই লীন হয়ে গেল, তাহলে মোমবাতি বলে আর কোনো বস্তু থাকলো না। একইভাবে শরীর থাকলো না মানে আর কিছুই থাকলো না। তবে উপনিষদের ঋষিরা বলছেন যে না, তারা অনুভব করে অন্য কথা বলেছেন, তারা সাধনার মাধ্যমে সত্যকে উপলব্ধি করেছেন, যেগুলো আমাদের উপনিষদে খুব স্পষ্টভাবে, আপনি যেমন এই কঠোপনিষদের কথা বলছিলেন, তো কঠোপনিষদে যেটা আমাদের অতি অবশ্যই পড়া দরকার, নচিকেতা শাস্ত্রজ্ঞানী যমকে, আমাদের ওই পুরাণের বর্ণনায় যমকে এমনভাবে চিত্রিত করে যেন ওরে বাবারে সেই ভয়ঙ্কর একটা, তা নয়, উনি শাস্ত্রজ্ঞানী ছিলেন, পণ্ডিত মানুষ। তো তার কাছে এসে বলছেন যে আচ্ছা, শুনেছি স্বর্গলোক নাকি আছে। কেন এই কথা বলছেন, শুনেছি কেন বলেছেন? তার কারণ হচ্ছে এমন কাউকে পাইনি যিনি স্বর্গলোক থেকে এসে বলেছেন যে হ্যাঁ আমি স্বর্গ দেখেছি। হ্যাঁ, তাছাড়া ইন্দ্রিয়াদি দ্বারা তো স্বর্গলোকের উপস্থিতি বা অবস্থান তো যাচাই করা যাবে না। তো এইভাবে উনি বলতে লাগলেন। তো এটা নিয়ে অনেক কিছু আছে। তারপরে যদি থেকে থাকে তাহলে কিভাবে স্বর্গে যেতে হয়। তো সাধারণ মানুষের আমাদের যা চাহিদা আর কি, যে আমি ইহলোকেও সুখে থাকবো, পরলোকেও সুখে থাকবো, তো এমন কি কিছু আছে আপনি আমাকে বলুন। এইভাবে প্রশ্ন করতে 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 তারপরে যম কিন্তু অস্বীকার করেনি স্বর্গের কথাটা, কিন্তু বলছে যে এহ বাহ্য। হ্যাঁ, তারপরে বলতে বলতে বলছে নচিকেতার মনে প্রশ্ন উঠে, আচ্ছা পরলোকে কে যাবে? দেহধারীর দেহ তো আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তাহলে পরলোকে কে যাবে? তুই তো মানে পণ্ডিত মানুষ, এইসব নিয়ে পড়াশোনা করিস। চারবাদপন্থীরা বলছে যে কেউ কোথাও যাবে না, সব শেষ হয়ে গেল। মানে হেসে নাও, দুদিন বই তো নাও, হ্যাঁ, কার কি কখন সন্ধ্যা হয় তো কেউ জানে না। কিন্তু তাহলে এই যে জন্মান্তর ব্যাপার, কর্মফল ব্যাপার, নীতিপরায়ণতার ব্যাপার, এইগুলো কি করে হয়? তখন এইগুলো কোয়ারিজগুলো জিজ্ঞাসা করতে 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 ওরা বলে তাহলে তো মানুষ আর পশুর মধ্যে তো জীবনের কোনো পার্থক্য নেই। তখন ওদের প্রশ্নটা, আমি কে, আমার স্বরূপটা কি? হ্যাঁ, এই করতে 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 সে যে বিখ্যাত আছে প্রশ্ন করছে যে আচ্ছা এয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে নায়ম অস্তিতি চৈকে। আচ্ছা, কেউ কেউ যে বলেন যে মৃত্যুর পর সব শেষ, আবার কেউ কেউ বলছেন যে না, একটা আত্মা ব্যাপারটা আছে, আসল ব্যাপারটা কি বলুন তো, হ্যাঁ আমি জানতে চাই। তখন এইটা নিয়েই কিন্তু কঠোপনিষদ। তখন নচিকেতাকে কিছুতেই আত্মতত্ত্ব তো বলতে চাইছে না, নানা প্রলোভন দেখাচ্ছে। হ্যাঁ, সৌভাবা অমর্তস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়ানাম জরয়ন্তি তেজঃ আপি সর্বম জীবিতম অল্পমেব তবৈব বাহাস্তব নৃত্য গীতে। যম কিছুতেই কিন্তু বলতে চাইছেন না। যম বলতে আবার কিন্তু বলছি পুরাণের যম নয় বাবু, প্রচণ্ড শাস্ত্রজ্ঞানী পণ্ডিত লোক। তিনি বলছেন দেখো তুমি ইয়াং ম্যান, এসব নিয়ে কেন পরলোক টরলোক নিয়ে চর্চা করছো কেন? তুমি ধন সম্পদ অমুক তমুক কি চাই বলো, যা কিছু ভোগ্য বিষয় আছে সমস্ত কিছু তোমাকে দিচ্ছি। তখন বলছি ওসব আমার দরকার নেই। তখন এই বিখ্যাত ডায়ালগটা দিল
হ্যাঁ, শোভাবা মর্তস্য যদন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়ানাম জরয়ন্তি তেজঃ আপি সর্বম জীবিতম অল্পমেবা তবৈবা বাহাস তব নৃত্য গীতে। ওই যে আপনি প্রলোভন আমাকে দিচ্ছে, ওগুলো আপনারই থাকুক, আমার কোনো দরকার নেই, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। তারপরে উনি কিন্তু উত্তর দিয়েছিলেন, সেই হচ্ছে নির্যাস। योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः स्थानुमन्ये अनुसंयन्ति यथा कर्म यथा सुख। আমি তত্ত্ব কথায় যাচ্ছি না, আমি স্ট্রেট বলে নিচ্ছি যে মৃত্যুর পর মানুষের নানা রকম গতি হয়। ঠিক আছে, কি হয়, আমাদের প্রত্যেকের যা কিছু চিন্তা, কর্ম ও সাধনার প্রেক্ষিতে 4 প্রকারের গতি হতে পারে। হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, আমাদের 4 রকম গতি হবে। আমরা জানি না যে আমরা এই যেসব বসে আছি আমাদের কার কি গতি হবে জানি না। তো একটা হচ্ছে যে সবচেয়ে হাইয়েস্ট স্টেজের যারা আছেন, সর্বোত্তম। কারা সর্বোত্তম বলতো? কোনটা? সবচেয়ে উঁচু স্টেজের কারা আছেন? ওই যে প্রেমেশানন্দজির কথা বলা হলো, মানে যাদের প্রাণসমূহ আর ওই উৎক্রান্ত হয় না, হ্যাঁ হ্যাঁ, ওই জীবন মুক্ত, তারা ব্রহ্মময় হয়ে যান, ব্রহ্মে লীন হয়ে যায়। এরা হচ্ছে মানে একদম হাইয়েস্ট, যারা টপ লেভেলের, হ্যাঁ, তাদের। আর সবচেয়ে অধম যাদের, তাদের কি হয়? জায়স্য মৃয়স্য, জন্মাও এবং মরো। জন্মাও এবং মরো, জন্মাও এবং মরো কাদের ক্ষেত্রে হয় বেশি? একবার জন্ম হলো, কিছু সময় পরেই মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। ক্ষুদ্রাণি ভূতানি ভবন্তি, মশার মতো কীট পতঙ্গে জন্ম হয়, আবার মৃত্যু, আবার মৃত্যু। এই জায়স্য মৃয়স্যর খেলা কিন্তু চলতেই থাকে। উপনিষদে এমনও ইঙ্গিত আছে, দেখুন যমরাজ হচ্ছে আমাদের তো মনের রিফ্লেকশন। ঠিক আছে, আমাদের মনের রিফ্লেকশন। ঠিক আছে, আমাদের মনের রিফ্লেকশন, ওটা নিয়ে আছে। আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো না, কেন কবি ওই যে শরীর ত্যাগের আগে জানেন তো, বাড়িতে কারো শরীর ত্যাগ হবে, কেউ কেউ কিছু কিছু দর্শন হয়। হয়েছিল না? হয় প্রিমনিশন, 3 দিন আগে থেকেও এরকম হয়। হ্যাঁ, তাহলে হবে আপনার শুদ্ধ, মানে ওটা প্রতিফলিত হয়েছে। এটা বহু মানুষের হয়, এবং শুধু এটা আপনি জানেন না, ওরা যতবার এসে আমাকে বলছে না যে না বাবা ভালো আছে, ভালো আছে, আমার না মনের ভেতর এটা মনে একটা হচ্ছে যে তাহলে আমি যমরাজকে দেখলাম কেন, উনি আমাকে দেখে শুধু হাসছেন কেন, কি হবে, কি হবে? যে মানুষটা এতটাই সুস্থ সবল, তার কি হবে? তারও কিন্তু বাঁচার অতিরিক্ত ইচ্ছা, তবু আমার মনটা না ঠিক মানছে না, মানছে না, মানছে না। আপনি একদম ঠিক বলেছেন, এটা আছে। এবং শুধু এটা, এটা পাশ্চাত্যবাসীদের আছে, রিসার্চ হয়েছে, রিসার্চ করে বলেছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এরকম আছে। আমায় পুরো দেখিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি না। দুজনকে দেখেছিলাম, 2 যমরাজকে, আরেকজন কে ছিলেন জানি না। না, ওটা হয়তো দেখুন, ওটা যমরাজ হয়তো নয়, কিন্তু এরকম কিছু কিছু মানুষের এরকম আসে। ওই 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 ওইটা নিয়ে আমি ডিটেলস এখন আর যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, জল দিয়ে দেবো না। তো বলছে জানেন তো, এমন একটা আছে যে মানে মৃত্যুর পরে বলছে কাঁটা গাছ বনস্পতির মতো স্থানু বৃক্ষ শিশুও হতে পারে। ওই যে योनिमन्ये प्रपद्यन्ते शरीरत्वाय देहिनः स्थानुमन्ये अनुसंयन्ति यथा कर्म यथा श्रुतम। তার কর্ম অনুযায়ী, হ্যাঁ, তার যে সংস্কার অনুযায়ী যেমন মানব শিশু, তেমনি বৃক্ষ শিশুরূপেও কিন্তু হতে পারে। এটা ওদের উপলব্ধি। তো যাই হোক, আমরা উত্তম আর মধ্যমের কথাটা বললাম। তো এবারে উত্তমের কথাটা বললাম আর অধমের কথাটা বললাম। এবার মধ্যম কিভাবে হবে? মধ্যবিত্ত 2টো ভাগ আছে, একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত আর একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, এইরকম টাইপের, বুঝলি? হ্যাঁ, তো যারা উচ্চ মধ্যবিত্ত লোকের জন্য এই যে আমরা বলছি, তবে দেবলোক আর নিম্ন মধ্যবিত্ত বা অপেক্ষাকৃত যারা নিম্ন স্তরে, তাদের জন্য পিতৃলোক। ঠিক আছে, এই 2টো লোক আছে। একটা হচ্ছে
দেবলোক আর একটা হচ্ছে পিতৃলোক। এক্ষেত্রে কারা উচ্চ মধ্যবিত্ত? যারা হচ্ছে ধ্যানী, অধ্যাত্ম মন যাদের কাছে আছে, পরোপকারী, সৎ, পবিত্র জীবনযাপন করেন। বিদ্যয়া দেবলোকা, এর বৃহদারণ্যক উপনিষদে আছে, বিদ্যয়া দেবলোক। তারা ওইটায় যান যাদের মননশীলতা, অধ্যাত্ম চিন্তা অত্যন্ত উন্নত স্তরের, আচ্ছা। তাদের জন্য বলে দেবলোক। হ্যাঁ, আর বিদ্যা বলতে এখানটা হচ্ছে বিদ্যয়া দেবলোক, এখানে বিদ্যা বলতে উপাসনা বা মনন শক্তি, ধ্যান প্রবণ যাদের মন। হ্যাঁ, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের জীবনচর্যায় নিঃস্বার্থপরতা, সৎ জীবনযাপন, পরোপকার, নট ইভেন অ্যান আয়োটা অফ সেলফিশনেস, সেই সমস্ত হচ্ছে দেবলোক। আর কারা তাহলে পিতৃলোকে যাচ্ছেন? কর্মণা পিতৃলোকা, মানে প্রাচীনকালে কর্ম বলতেই অগ্নিহোত্রাদি কর্ম ইত্যাদিকে বলা হতো। যারা নির্দিষ্ট বিধি মেনে যোগ্য কর্মানুষ্ঠান করতেন, মানে লৌকিক জীবনযাপন করতেন, তারা লৌকিক সমৃদ্ধি কামনায় দান করতেন। কিন্তু উপাসনা, মানে তখনকার নিয়ম অনুযায়ী যে দান ধ্যানের ব্যাপারটা, সেটা হচ্ছে নিষ্কামভাবে করতেন না, সকামভাবে করেন। যেমন অনেকে হয় না যে ভাই ব্রাহ্মণকে কিছু দিলে আমার পুণ্য লাভ হবে, মানে সাধারণত দেখা যায় যে, সাধারণত দেখবেন আমাদের 4 ধরনের মানুষ থাকে, ঠিক আছে? এক হচ্ছে যে সম্পূর্ণ জাগতিক জীবনযাপন করে, হ্যাঁ, খাও দাও ভাই, ফুর্তিতে থাকো, ডোন্ট বদার অ্যাবাউট এনিথিং এলস। আমি উপর থেকে নিচে নামি না, হ্যাঁ, কার কি হলো টলো আমি জানি না, আমি আমার ঘরের মধ্যেই সম্পূর্ণ থাকি। তারা তো মানে একদম পুরোপুরি এই ছোট্ট সার্কেলের মধ্যেই থাকবে। বড়জোর তার স্ত্রীকে দেখবে, বড়জোর তার পুত্র কন্যাকে দেখবে, এর বাইরে আমি কিচ্ছু জানি না, আত্মীয় স্বজন জানি না, বন্ধু বান্ধব জানি না। এবং তারা সাধারণভাবে ওই জাগতিক জীবনযাপন করে, সুখে সুখী হয়, দুঃখে ভেঙেও পড়ে, যন্ত্রণা কাতর হয়, কিন্তু এইভাবেই চলতে থাকে। এটা হচ্ছে একটা ক্যাটাগরির মানুষ। দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হচ্ছে তারা, আমরা যেরকম বলি ওই বৌদ্ধিক জীবনযাপন করেন আর কি। হ্যাঁ, বৌদ্ধিক জীবনযাপন করার মানে যারা আমরা ইন্টেলেকচুয়াল বলি আর কি, ইন্টেলেকচুয়াল মানুষ। তাদের মানসিক স্তর ডেফিনেটলি একটু ওপরে, কিন্তু ওই প্রয়োজনে বাপু একটা সেবা কাজ হবে, আপনি 1000 টাকা দিন বা 2000 টাকা দিন, সেক্ষেত্রে না। কিন্তু দানের সম্বন্ধে তিনি চমৎকার একটা হয়তো ভাষণ দিয়ে দেবেন বা লিখে টেকে দেবেন, ঠিক আছে? মানে বৌদ্ধিক স্তরেই তারা থাকে, কিন্তু তাদের ওই একই রকম অবস্থা, তাদের সুখে সুখ, তারপরে যখন হচ্ছে হয়তো কন্যার বিবাহ হয়নি বা মামলা মোকদ্দমায় বিচলিত হওয়াটাও সেরকম থাকে। তৃতীয় হচ্ছে প্রচলিত ধর্মীয় জীবনযাপন করে, যেটা আমরা করি। বিবিসির একবার ওরা সার্ভে করেছিল, তাতে বলেছিল যে ভারতবর্ষের 97% মানুষ হচ্ছে ধর্মীয় জীবনযাপন করে। কিন্তু কীরকম ধর্মীয় জীবনযাপন করে? ওই ধর্মীয় জীবনযাপনগুলো মানে এই আমি অমুক জায়গায় পুজো দিলাম, হ্যাঁ, শনি পুজো দিলাম, তারপরে মা সন্তোষীকে পুজো দিলাম, দিলাম, এই ব্রত করলাম, কেন? তাতে আমার পারিবারিক উন্নতি হবে, বা একটা মামলা চলছে, মামলা যাতে নিষ্পত্তি হয় তাই জন্য মা কালীকে আমি মানত করলাম, ঠিক আছে? এই ধরনের যে প্রচলিত ধর্মীয় জীবনযাপন, সেক্ষেত্রেও কিন্তু ওই তথাকথিত অধ্যাত্ম জীবন বলবো, এটাকে সত্যিকারের স্পিরিচুয়াল লাইফ বলা যায় না। এগুলো হচ্ছে বলছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রবৃত্তি মার্গ, ঠিক আছে? এই যে 3 ক্যাটাগরির মানুষ, এই 3 ক্যাটাগরির মানুষই তারা যাচ্ছেন পিতৃলোকে, ঠিক আছে? তা পিতৃলোক বলতে কি বোঝায়? ওখানে কি আমাদের ওই বাবা বা ঠাকুরদা বা প্রপিতামহর থাকবেন? নো, নো, তা কিন্তু না। আর এই যে নিবৃত্তি মার্গ যেটা বললাম, তারা হচ্ছে যে আমি কিছু না, মানে আমি ভগবানকে কেন অর্চনা করছি? যাতে আমার পারিবারিক মঙ্গল হবে, আমার কন্যার বিবাহ হবে, আমার পুত্রের চাকরি হবে, ধরুন এই স্তরে যেটা আছে সেটা হচ্ছে সব প্রবৃত্তি মার্গ বলে। এই 3 ক্যাটাগরির মানুষই কিন্তু সেখানে দেবলোকে যাবেন, ঠিক আছে? সরি, পিতৃলোকে যাবেন, মানে বিশেষ করে আমি ধর্মীয় জীবনযাপনের কথাটা যেটা বলছি আর কি। আর দেবলোকের কারা যাবেন? যে আই লাভ ইউ, হে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে যন্ত্রণা দাও, তুমি আমাকে যত কষ্ট দাও, বা স্টিল আই হোল্ড অন টু ইউ, স্টিল আই হোল্ড অন টু ইউ। কত তুমি আমাকে যন্ত্রণা কষ্ট দেবে আমি দেখি, তোমার কত ক্ষমতা আছে, আই স্টিল হোল্ড অন টু ইউ।
তাদের ক্ষেত্রে বলছে ওই স্তরটা। তাই এবারে ওই যে বললাম যে ওই পিতৃলোক বলতে এটা কিন্তু কখনো বোঝায় না যে ওখানে প্রয়াত পিতা বা পিতামহ প্রপিতামহরা থাকবেন। ওখানে কি পিতৃলোকে ভোগের মাত্রা পৃথিবীলোক থেকে বেশি। কী ধরেন সেটা আমি আসছি। মানে পিতৃলোকের অধিকারী নানা সুখ সমৃদ্ধি ভোগ করেন, কিন্তু ভোগের ক্ষয় বা অর্জিত যে পুণ্য হয়েছে, আমি যে পুণ্য করছি সেটা ক্ষয় হলে আবার তাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। আর দেবলোকের কথাটা কীরকম, সেখানে ভোগ সুখ হচ্ছে অনেক উন্নততর। যারা দেবলোকে যান তাদের আবার দু ধরনের গতি হয়। এক ধরনের হচ্ছে যারা দেবলোকের ভোগ সুখ লাভ করার পরে অর্জিত দেবত্ব ক্ষয় হলে আবার তাকে পৃথিবীলোকে ফিরে আসতে হবে। আরেক দল আছে যাদের চিত্তশুদ্ধি খুব প্রবল হলেও যথার্থ একটা জ্ঞানের অভাব ছিল। এটা আমি জাস্ট আজকে এমনি ক্যাজুয়ালি সৈকতেশ মহাশয়ের কথা বলছিলাম। কারণ দেখো উপনিষদে এই যে উপলব্ধি করে লিখেছে, হ্যাঁ, হচ্ছে ওই দেবলোকে যে অজ্ঞানের সামান্য যে অংশটা ছিল ওটা ক্ষয় হলে তারা ক্রমমুক্তি লাভ করে আবার ওই ব্রহ্মময় হয়ে যান। কোন স্তরে চলে যাচ্ছেন, ওই যে আমরা সর্বোত্তমের কথা বলছি, ওই হাইয়েস্ট স্টেজে তারা হয়তো পৌঁছে যান। মানে সর্বোত্তমের সঙ্গে এদের পার্থক্য ছিল এইটুকুই যে সর্বোত্তমরা দেহ থাকতে থাকতেই জীবনমুক্ত হন, আর দেহপাত হলে জীবনমুক্তের আত্মা ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এদেরটা হচ্ছে যে ওই যে একটা অজ্ঞানের বাধক ছিল। আমি ভাবছিলাম, আই মে বি রাইট অর রং, সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের ধরুন সামান্যতম হলেও তো ওই একটা ছিল, সামান্যতম হলেও একটা ছিল যে হ্যাঁ মানে এত হতাশা, হ্যাঁ ও আমার প্রশংসা করছে, কই আমি তো ওর কোনো উপকার করিনি, লাস্ট 10 বছর নিজের তো আর পৈতৃক বাড়িতে জানিনি, নিজের সমস্ত আত্মীয় পরিজন থেকে দূরে সরে এই একটা সাঁওতাল পরগনাতে উনি ওখানে শেষ দিনগুলো প্রায় কাটালেন। হ্যাঁ, তার মানে একটা কি ওই যন্ত্রণাটা ছিল। তার মানে আমার নিশ্চয়ই কোথায় কামনা ছিল যে আমার নাতি দেখবে, আমার সন্তান দেখবে, আমার বৌমা দেখবে। হ্যাঁ, তো সেখানে একটা কোথাও প্রত্যাশা নিশ্চয়ই ছিল। 100% হয়তো এ নেই। বিরাট মাপের মহাপুরুষ স্বামী বিবেকানন্দও তো বলেছেন যে শ্রীরামকৃষ্ণের পরে আমি দ্বিতীয়জন যাকে সবচেয়ে শ্রদ্ধা করি তিনি হচ্ছেন বিদ্যাসাগর মশাই। এটা আমার জাস্ট মনে হয়েছিল। এবারে একটা প্রশ্ন উঠবে যে আচ্ছা এই যে পিতৃলোক বা দেবলোক, এটা কি পৃথিবীর মতো কোনো গ্রহ? সেখানে কি হাত পাওয়ালা উন্নত শ্রেণীর কেউ থাকেন? হ্যাঁ, তাদের সান্নিধ্যেই কি পৃথিবী থেকে বিদায় নিয়ে আমরা সেখানে কিছুদিন থাকি? আমরা কি তখন দেহ ধারণ করি? প্রাচীন মিশরীয়রা তো মৃতদেহকে সংরক্ষণ করত। হ্যাঁ, তারা মনে করতো যে মৃতদেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার আত্মা বা ওই জাতীয় যদি কিছুরও মৃত্যু হবে। তো তাদের ধারণা তো ছিল যে আত্মা সারাদিন পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ঘোরে, কিন্তু রাত্রে হলে আবার সেই মৃতদেহের সান্নিধ্যেই চলে আসে, যে কারণে ওই ডেড বডিটাকে প্রিজার্ভ করার একটা সিস্টেমটা চলে এসেছে। কিন্তু উপনিষদ বা গীতা এই ধরনের কোনো ধারণাকে আমল দেয় না। মৃতদেহকে মূলত অগ্নিতে ভস্মীভূত করাই হচ্ছে রেওয়াজ। তাহলে দেবলোকে বা পিতৃলোকে কে গেলেন? তাই তো, দেবলোকে পিতৃলোকে কে গেলেন? শরীরটা চলে গেল, কে গেলেন? সেটা হচ্ছে সূক্ষ্ম দেহ যায়। এবং সেই যে সূক্ষ্ম দেহ সেটা হচ্ছে 17টা সূক্ষ্ম উপাদানে তৈরি। কি কি? একটা হচ্ছে পঞ্চপ্রাণ, ওই যে প্রাণ, অপান, সপান, ব্যান, অপান, এই যে আমাদের 5টা আছে পঞ্চপ্রাণ, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন আর বুদ্ধি, এইটা মিলিয়ে এই যে 17টা, সেইটা মৃত্যুর পর ওই যে সূক্ষ্ম দেহী সেটা হচ্ছে মনোময় জগতে বাস করে। তার মানে এই যে পিতৃলোক বা দেবলোক আমরা যেটা বলছি এটা হচ্ছে মনোময় জগৎ। কেউ দুঃখে, কেউ আনন্দে, কেউ আরও আনন্দে। যাদের নিজের দেহের প্রতি আসক্তি খুব বেশি তাদের বেশি দুঃখ কষ্ট হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা চিন্তা করুন, ইন্দ্রিয়ের শক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। একসময় ইন্দ্রিয়গুলোর প্রাণশক্তি চলে গেল, প্রদীপের আলো নিভে যাওয়ার মতোই মানুষের প্রাণশক্তিও স্তব্ধ হয়ে যায়। দেহ মৃত, কিন্তু সে মৃত নয়। প্রাণশক্তি দেহ ছেড়ে যাওয়ার পরে ইন্দ্রিয়গুলি যেন প্রাণ ফিরে যায়। ঠিক আছে, এবার সূক্ষ্মদেহী অনুভব করার সামর্থ্য কিন্তু অর্জন করে, তখন কিন্তু অনুভব করার সামর্থ্য অর্জন করে। দেখবেন যে মৃত শরীরের আশেপাশে তখন কিন্তু ঘোরাফেরা করে। যদি বাড়িতে ভয়ঙ্কর কান্নাকাটি হয় তখন সেই মনোময় দেহীর কষ্ট।
যারা দোজ হু আর এক্সট্রিমলি অ্যাটাচ টু দেয়ার বডি, তারা প্রথমে ভাবে যে হোয়াট ইজ দিস, আমি তো আছি, আমার দেহটা কেন পড়ে আছে, বিকজ হি ক্যান ফিল এভরিথিং, দেহটা কেন ওখানে আছে, এবং ও তখন বারে বারে সেই দেহতে ঢোকার চেষ্টা করে। ওই জন্য বলে মৃতদেহ দ্রুত পুড়িয়ে রাখা উচিত। বারে বারে যতবার দেখছি যে আরে হোয়াই কান্ট আই এন্টার ইনটু মাই বডি, তখন বারে বারে ঢুকতে চায়। তারপরে যখন মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় তখন ভাবে দ্য গেম ইজ ওভার। তখন তারপরে ওই সূক্ষ্মদেহী এবারে যাত্রা করে। কিভাবে যাত্রা করে সেসব বর্ণনা আছে, আমি ওই ডিটেলসে আজকে যাচ্ছি না। যারা ওই দোজ হু আর মেন্টালি মাচ অ্যাটাচড, তারা কিন্তু সূক্ষ্ম দেহে কোনো লোকে যাওয়ার আগেও আশেপাশে ঘোরাফেরা করে, and they make their presence fail to some people. Immediately they can't go, they can't leave. ওই জন্য বলে এই যে একটা নীলোৎপল ভীষণ ভালো কাজ করছে, এই যে একটা অর্চনা পূজা পাঠ এতে ডিপার্টেড সোল তাদের একটা স্বস্তি এবং শান্তি, and they can go peacefully. কিন্তু যদি আমি ধরুন প্রতিদিনই কাঁদি, প্রতিদিনই আমি যন্ত্রণাদগ্ধ হই প্রিয়জনের প্রতি আকর্ষণ বশত, he also feels the same pain, এরকম একটা মতো হয়। তো যাই হোক, তাই মৃত্যুর পরে যখন উনি চলে গেলেন তখন আমি ঠাকুরের পায়েতে এসে বলছি যে সংসার জীবনে তো ঠিক শান্তি দিতে পারলাম না আমরা কেউই, তুমি ওনাকে, তোমাকেই তো ধরে থাকতেন, তুমি ওনাকে কোলে করে নিয়ে রাখো, খুব ভালো শান্তি দাও, বিশ্বাস করুন, এই কথাটা বলেছিলাম তখন। আমার একটা প্রশ্ন, হ্যাঁ, উপনিষদে কি একটু আলাদা বলছে, মানে পিতৃলোক আর দেবলোক? বলছে যে দেবলোকে যাচ্ছে, গিয়ে তোমার তার যা পুণ্য ফল আছে সেটা ভোগ করছে, কিন্তু ভোগ করার পরে দেবলোকে যেহেতু অত আবার সুখ ভোগ, অত কিছু মানে বিলাসিতার আয়োজন, তার ফলে তার ক্ষয় হচ্ছে, সে আবার পৃথিবীতে ফিরছে। কিন্তু পিতৃলোক থেকে নাকি দেবলোকের তুলনায় ইয়েটা মুক্তিটা বেশি হয়, এরকম কিছু কি দেবলোকে? হ্যাঁ, মানে দেবলোক আর পিতৃলোকের তুলনায় পিতৃলোক থেকে মানুষ অনেক সহজে, যেহেতু ওখানে জ্ঞান এবং কর্মের দ্বারা পৌঁছে না, ওইটা ব্যাপারটা আছে, যারা ভোগ সুখে মগ্ন থাকে, একটা বলা হলো যে দেবলোকে ভোগ সুখের উপকরণ বেশি। এবারে ব্যাপারটা হচ্ছে কি, ভোগ সুখ আমি কোন স্তরের নেব, তাই তো, দ্যাট ডিপেন্ডস অন মাই মাইন্ড, মাই সংস্কার, মাই প্রারব্ধ, ঠিক আছে। এবারে সেখানে যাদের বিচ্যুতি হচ্ছে, they have to come back to where they came from, তাই তো। এবারে যাদের মধ্যে ওই উন্নত স্তরের মানসিকতা রয়েছে, সেটা ক্ষয় হলে তারপরে তারা ব্রহ্মস্থিতি, আমরা ব্রহ্মলোক বা যাই বলি না কেন, হিরণ্ময় পাত্র রয়েছে। এইবারে কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করছে তার উপর, সেখানে আছে স্কোপ আছে। এবারে ব্যাপারটা কি, ধরুন আমি জানি যে আমার পেটের কি অবস্থা, আপনি আমাকে বিরিয়ানি অমুক তমুক এক গাদা দিয়ে দিলেন ভোগের সামগ্রী, আমি কথাই বলছি তো পিতৃলোকে 4টে আইটেম, এখানে 10টা আইটেম আছে। এবার আমি 10টা আইটেম খেলে হোয়াট উইল হ্যাপেন টু মি, আই উইল সাফার। তো যাই হোক, ওই রকম করে রয়েছে। আমি এবার আরেকটা কথা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের শেষ মুহূর্তে উচ্চ চিন্তা এলো না, এ তো বারবার বলছি, এটা আমি স্কিপ করে গেলাম আর কি, যে মানে কীভাবে আমাদের মধ্যে গুড থটস আনতে হয়, এরকম সিরিজ অফ এক্সারসাইজেস আছে। তো তাদের কি হয়, তো সেক্ষেত্রে ভারী সুন্দর একটা কথা, যে তুই হয়তো পড়েছিস, কচ্ছিন্ন ভয়াবিভ্রষ্ট ছিন্ন ভ্রমিবা নশ্যতি। ধরুন হয়তো আপনি সাধনা করছেন, করতে 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 একটা মানসিক স্তর হতে হতে আপনি খুব সুন্দর, হঠাৎ করে আপনার দেহপাত হয়ে গেল। তাহলে কি যেমন ওই আকাশে মেঘ, হ্যাঁ, উত্তর কাশীতে খুব দেখতাম, এই মেঘ আসছে, তারপর পাহাড়ের বুকে ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে মেঘের অস্তিত্ব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো বলছে এটা কি সেইরকমই হয়? বলছে না। কি হয় তখন বলছে যে নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি।
ধরুন আমি হয়তো 70% রিচ করেছিলাম, হ্যাঁ, এবার কি হবে, আবার কি আমাকে 1 থেকে শুরু করতে হবে? তা নয়, আমি যা সাধনা করেছি তার সমস্তই সঞ্চিত থাকে, কিছুই বিনষ্ট হয় না। মৃত্যুর পরে কি হয়, তখন বলছে সুচিনাং শ্রীমতাং গেহে। এমন একটা বাড়ির পরিবেশ পেলাম, ধরুন আপনাকে আপনার পিতৃদেব সারদা মিশনে ভর্তি করেছেন, নিবেদিতা স্কুলে ভর্তি করিয়েছেন, হ্যাঁ, কেন আরেকটা পরিবারের একটা মিউনিসিপ্যালিটির স্কুলে ভর্তি করতে বাধ্য হয়েছিল? আপনার বাড়ির যে পরিবেশ তার বাড়ির পরিবেশ কেন ভিন্ন? ওয়াইফ বিটিং হচ্ছে, ইত্যাদি হচ্ছে ইত্যাদি হচ্ছে। আপনি ডেফিনেটলি আপনার সুকৃতি কিছু ছিল, প্রারব্ধ ছিল যে সুচিনাং শ্রীমতাং গেহে আপনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এবং আরেকটা কি জানিস, সেটা হচ্ছে ওই যোগ বা অধ্যাত্ম সাধনায় একনিষ্ঠ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই গতি ধরতে পারেননি। তাদের কি হয়, তখন বলছে যে যোগিনাম এবা কুলে ভবতি, জ্ঞানবান যোগী কুলে জন্মগ্রহণ করেন। যোগীর কুলে জন্ম নিতান্তই দুর্লভ। যোগীকুল বলতে কি বোঝায় আমি চুলচেরা বিচারে যাচ্ছি না, আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলে আমি প্রায় শেষের দিকে এবার চলে যাব। এবার তার মাধ্যমে আপনারা বুঝে নেবেন। 2006 আমি তখন উত্তরকাশীতে গেছি। তুই উত্তরকাশীতে জানিস তো? উত্তরকাশী ওই মানে জাস্ট গঙ্গোত্রীর এন্ট্রি পয়েন্টটা। তো উত্তরকাশীতে আমি আছি। উত্তরকাশীতে কৈলাস মঠে, ওখানে যিনি মহামণ্ডলেশ্বর ছিলেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ, উনি এসেছেন। অত্যন্ত বিদ্বান পণ্ডিত সাধু। তো প্রতিদিন সকালে উনি বৃহদারণ্য উপনিষদের উপর ক্লাস নেন। তো ওখানে স্থানীয় যারা সন্ন্যাসী ব্রহ্মচারী মুমুক্ষু বা সবাই ওরকম ক্লাস করতেন, আমিও যেতাম। তো একদিন ক্লাস চলছে, তো ক্লাস চলতে চলতে হঠাৎ আমরা যেমন সেই বর্ণ পরিচয় বা ঋষির চেহারাটা একটা কল্পনা করি না, সেই রকম ঋষির মতো দেখতে একজন প্রবেশ করছেন। মানে সবাই, অন্তত আমি তো হাঁ করে তাকিয়ে আছি যে আমাদের যে কল্পনার ঋষি, সুন্দর চেহারা, এই যে এরকম শ্বশ্রু, মানে অসাধারণ, আমিও তাকিয়েই আছি। এবং তার সঙ্গে দেখছি তাকে ধরে ধরে নিয়ে আসছে একটা ওই 20-22 বছরের যুবক। যে যুবক তাকে ধরে নিয়ে আসছে তাকে বিদেশি বলে মনে হলো, মানে তার গায়ের আর চোখের রং দেখে আমি বুঝলাম যে বিদেশি। তো যাই হোক, ওই যে বয়স্ক ঋষির মতো দেখতে, হ্যাঁ, তাকে ওই যে মঠাধীশ মহারাজ বিদ্যানন্দজি মহারাজ, মানে কিন্তু বিরাট পণ্ডিত, একদম মহামণ্ডলেশ্বর, তিনি সংস্কৃতে বললেন যে সব কুশল তো? উনিকে তখন মৃদু হেসে বললেন যে হ্যাঁ কুশল। তারপরে ওনার জন্য বললেন যে ওনাকে এখানে বসতে দাও, মানে সে মহামণ্ডলেশ্বর যেখানে বসেছেন আমরা সবাই ধরুন ওখানে নিচে ওরকমভাবে বসেছি। তো ওনার জন্য একটু রেস্ট প্ল্যাটফর্মে প্রায় ওনার কাছাকাছি ওনার ডান দিকে একটা আসন করে দেওয়া হলো, ওই ডান দিকে বসবো। তো আমরা ভাবলাম যে আচ্ছা ওনাকে এত সম্মান দিচ্ছেন, হুইসি, আমার অ্যাটলিস্ট ভীষণ কৌতূহল হলো। এবারে তারপরের ঘটনা দেখুন। তো মহারাজ তার যখন ক্লাসটা বেশ শেষ হবে, তখন ওই যে বিদেশি চেহারার যুবক তাকে বললেন যে তুমি কিছু বলো। আমি ভাবলাম তো বিদেশি, মানে তার চোখের রং, গায়ের রং সব দেখে। ছেলেটা মূলত সংস্কৃতে এবং কিছুটা হিন্দিতে বলল, এবং তার মানে অত্যন্ত গভীর এবং মানে অত্যন্ত গভীর বক্তব্য, হৃদয়গ্রাহী বক্তব্য। আমার এবারে খুব কৌতূহল হলো ওই দুজনের পরিচয়টা জানব। তখন আমি বিভিন্ন জায়গায় খোঁজ করলাম, খোঁজ করে যা জানলাম এবার শুনুন। ওই যে যোগীকুলে জন্ম বলতে যে এবার কে বোঝায়, ওই যে ঋষি সুলভ চেহারার মানুষ, উনি একজন বহুমানিত সাধক ছিলেন, হ্যাঁ ঠিক আছে, ঋষিকেশে থাকতেন, শাস্ত্রে তার অগাধ দখল, প্রচুর ভক্ত মুমুক্ষু এরকম আসতেন, বিদেশেও আমন্ত্রিত হয়েছেন, ঠিক আছে। তারপর বহু তার অনুরাগী, ঘটনাচক্রে তারপরে একজন সুইজারল্যান্ডের মহিলা, খুব ভক্ত ধার্মিক মহিলা, তার সঙ্গে ওনার বিবাহ হয়। মহিলার অবশ্য গীতা উপনিষদের বিশেষ আকর্ষণ ছিল। এবার তাদের পরবর্তীকালে একটা পুত্র সন্তান হয়। ওই পুত্র সন্তান হচ্ছে ওই
সেই যে 20-22 বছরের যুবক যেটা বললাম, তো ওই যুবকের ইনসিডেন্টালি ক্লাস আমিও করেছি যখন ঋষিকেশে কৈলাস মঠে ছিলাম, আমি তখন ওর ক্লাস করেছি। তারপরে মানে তার যে পাণ্ডিত্য এবং ব্যক্তিত্ব, তাতে প্রত্যেকেই মুগ্ধ হতে বাধ্য। এবং আরেকটা আমি ওখানে সাধুদের কাছে শুনলাম যে বাবা আর ছেলে পিতামুত্র দুজনে মিলে সকালে ঋষিকেশে গঙ্গার ধারে প্রাতঃভ্রমণ করেন। হ্যাঁ, আর এই প্রাতঃভ্রমণের সময় পিতা এবং পুত্র তারা শাস্ত্র নিয়ে আলোচনা করেন। সেই আলোচনা শোনার জন্য অনেক শাস্ত্রানুরাগী যে সমস্ত সন্ন্যাসী বা মুমুক্ষ আছে তারা পেছন পেছন ওনারা যায়। হ্যাঁ, তো আরেকটা কথা বলি, দেখুন আমরা যে কারণে মানে মিস্টিরিয়াস আর দ্য ওয়েজ অফ গড, এই যে ঋষি সুলভ সাধক যেটা বললাম চেহারা, তিনি পরবর্তীকালে দৃষ্টিহীন হন এবং ওই দৃষ্টিহীনের সন্তান হচ্ছে এই সাধকের সঙ্গী হলো যুবক। তার মানে দৃষ্টিহীন অবস্থায় হু উইল লুক আফটার হিম। হ্যাঁ, এবং ও যে যোগী কুলে জন্মগ্রহণ করলো, আশ্চর্য রকম। তো যাই হোক, মানে ঈশ্বরের অদ্ভুত বিধান। এবারে আর আমি কিছু বলবো না। মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ কেন হয় এটারও একটা ঘটনা আছে, এটা আমি পরে নীলোৎপলকে বলবো। এবার এই পুনর্জন্ম নিয়ে আমি একটা কথা বলে শেষ করছি, কেন এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তা একটা আমরা বলছি যে পুনর্জন্ম হয় হয় হয়, ওই বহুনে মে জন্মানি, হ্যাঁ তবচ, এরকম তাই বহুনে মে ব্যতীতানি জন্মানি তবচ। আমাদের বহুবার জন্ম হয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন ধর্মের মরণীয় সাধকরাও কিন্তু পুনর্জন্মবাদ স্বীকার করছেন। ইসলাম ধর্মেও কিন্তু আছে, কিন্তু যাই হোক কেউ কেউ গোঁড়া তারা স্বীকার করতে চান না। যেমন জালালউদ্দিন রুমি বা মনসুর আল হালাজ, তো ওরাই বলেছেন জাস্টিন মডার, সেন্ট ক্লিমেন্স অব আলেকজান্ড্রিয়া, এগুলো আমি দেখলাম আর কি, ওরা সমস্ত কিন্তু বলেছেন পূর্বজন্মের কথা। তো সেই সময়ের প্রেক্ষিতে এখন কিন্তু বহু মানুষই করে। এই সম্প্রতি একটা সার্ভে বেরিয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকাতে 1/4 আমেরিকানস বিলিভ ইন রিইনকার্নেশন। হ্যাঁ, 1/4 আমেরিকান তারা কিন্তু এখন ওই পুনর্জন্মবাদে বিশ্বাস করে। তো এবং ওই পুনর্জন্মবাদের বহু ঘটনা কিন্তু গবেষণামূলক বইতেও নথিভুক্ত হয়েছে। তো নরেন্দ্রপুরে থাকাকালীন আমার এক জাতিস্বর মেয়ে, তখন প্রদীপদাও আছেন, আমিও আছি, একটা জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। তার সঙ্গে আমি কথাও বলেছি। নরেন্দ্রপুরের কর্মী, হ্যাঁ, মানিক দা ঔদার্যবায় মিত্র, তার মেয়ের নাম ছিল দোলন চাপা। হ্যাঁ, তো তাকে আমরা দেখেছি। আমি যখন কথা বলছি ওর ছবিটা আমার চোখের সামনে ভেসে আসছে। এখন শুনছি ও সৌদি আরবে আছে। তো যাই হোক, তো আমি যখন দেখেছি তখন ওর বোধ হয় 7-8 বছর, 8-9 হবে হয়তো। তো ওর যখন 3 বছর বয়স, ও তখন ওর আগের জন্মের কথা বলতো, আগের জীবনের কথা বলতো। তো তার ওই টুকরো টুকরো আবোল তাবোল কথা, বাবা মা কেউ পাত্তা দিতেন না। কিন্তু যখন বয়স 6 হলো তখন সে জল দিয়ে দেয়, তখন সে আরো জোরে কান্নাকাটি শুরু করতে চাইলো। কান্নাকাটি করতো, বলতো আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। বলছে কোথায় তোর বাড়ি? আমার বাড়ি বর্ধমান। তো এরকম প্রায় ওই ঘুম থেকে উঠে ওই কান্নাকাটি করে। তখন ওরা বারবার বলছে এবং ওই একই জায়গা বলছে বর্ধমান। তখন বললো যে ঠিক আছে, ওকে একবার নিয়ে চলো তো। এবং ও এটাও বললো যে আমি আগের জন্মে একটা ছেলে ছিলাম। হ্যাঁ, তা কান্নাকাটিতে ব্যতিব্যস্ত হয়ে গেল বাবা মা। তখন ওরা ঠিক করলো যে মেয়েকে নিয়ে একবার বর্ধমানে যাবেন। তো বর্ধমান স্টেশন পেরিয়ে দোলন চাপা ওদেরকে একটা গলিতে নিয়ে গেলেন। তো সেই গলির সামনে গিয়ে একটা বাড়ির সামনে দোলন চাপা দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আছে। তখন ওর বাবা মা বলছে যে এটা কি তোদের বাড়ি? ও কিছু কথা না বলে দাঁড়িয়েই আছে, ওই বাড়ির দিকেই তাকিয়ে আছে। বলছে কোথায় তোর বাড়ি? এটা তোদের বাড়ি? ও কিছুই বলছে না, শুধু বাড়ির দিকেই তাকিয়ে আছে খুব নির্নিমেষ দৃষ্টিতে। তখন ওকে বাবা বললো চল ফিরে চল, বলে ওকে আবার ধরে নরেন্দ্রপুরে নিয়ে চলে যাবে। কয়েকদিন পরে আবার কান্না, তার জোরাজুরিতে আবার সবাই মিলে বর্ধমান গেলেন। আবার সেই গলি,
আবার সেই বাড়ির সামনে দাঁড়ালো, আবার সেই প্রশ্ন, এই এটা কি তোদের বাড়ি? তখন দোলন চাপা বললো না, আরেকটু এগিয়ে। তখন কিছুটা এগিয়ে গিয়ে মেয়েটা একটা বেশ বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো, বেশ বড় বাড়ি, হ্যাঁ। এবং সেই বাড়ির সামনে গিয়েই তার চোখে মুখে উত্তেজনা আর আনন্দ, আর বাড়ির ভেতরে ঢুকেই দৌড়ে সিঁড়ি দিয়ে দোতলায় একটা রুমে গিয়ে ও সমস্ত কিছু, এই তো আমার জামা, এই তো আমার জামা, এই তো আমার প্যান্ট, এই তো আমার খেলার সামগ্রী, এই বলে ও তখন এক্সাইটেড হয়ে সমস্ত কিছু করছে। তারপর জানা গেল ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে কি, যে ওই বাড়ির এক যুবক ছেলে বর্ধমানে স্কুটার অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে। ভালো খেলতো যুবক ছেলে, সে মারা গেছে। আর ওই যে বাড়ির সামনে দাঁড়ালো, ওই যে বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, সে বাড়িটা কি, সেই বাড়ির একজন ছেলের সঙ্গে ওর একটু বিশেষ সম্পর্ক ছিল। তো দোলন চাপার বক্তব্য আর ওর ওই বর্ধমান বাড়ির লোকেদের বক্তব্যের সঙ্গে আশ্চর্য মিল হয়েছিল। তো দোলন চাপার এই যে ঘটনাটা, এটা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আয়ান স্টিভেনসন তার বইতেও এটা উল্লিখিত আছে। উনি বিভিন্ন জায়গায় যেখানে খবর পেয়েছিলেন উনি সত্যতা যাচাই করে তারপর ওটা লিখেছেন। তো যত মানে বিশ্বের বিভিন্ন প্রান্তের জাতিস্বর ছেলে মেয়েদের সাক্ষাৎকারের ভিত্তিতে। তো তার যে বই আছে, যেমন চিলড্রেন হু রিমেম্বার প্রিভিয়াস লাইফস আর ওই 20 কেসেস অফ সাজেস্টিভ অফ রিইনকার্নেশন, এই বইটাতে ওই দোলন চাপার ঘটনাও আছে। তো আমি দোলন চাপাকে নিজে দেখেছি, আর ন্যাচারালি তো আস্তে 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 পরের দিকে এই যখন ও পরেও শান্তিনিকেতনে পড়াশোনা করেছিল, 15-16 বছর বয়স যখন হলো আস্তে 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 ও পরবর্তীকালে ভুলে যায়। বলে ঠিকই বলেছেন বেশিরভাগ, কিন্তু ও তো ঠিকই বলেছেন, ওটা ওরকম একটা বলে 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 কিন্তু একটা, হ্যাঁ ঠিকই বলেছেন, কারেক্ট ঠিকই বলেছেন। জাতিস্বররা ওই বলে যে 14, 15, 16 এরকমভাবে মারা যান, এরকম কিছু আছে ঠিকই। কিন্তু আমার মনে হয় একটা হতে পারে যে when they can't forget about their previous lives, ওই যে একটা দ্বন্দ্বের মধ্যে থাকে যে কোনটা আমার বাড়ি, ওইটা না এইটা, আমার মনে হয় সেইটা। কিন্তু somehow ও পরবর্তী চলে গেল, ওকে শান্তিনিকেতনে পাঠিয়ে দেয় করে টোরে। আমি আমার এক ছাত্রের কাছেই শুনেছি যে ও এখন ওই দুবাইতে ওখানে বিয়ে থা করে এরকম ছিল না ইয়েতে। তো তবে আরেকটা কি জানেন তো, এটা নিরোৎপল, তোকে বলি, তুই তো জানিস, ও না তুই তো জানবি কী করে, আমাদের বিদ্যাপীঠে 92-তে ফ্লাড হলো, তাতে 3 জন মারা যায়। তো আমার মানে ভীষণ কষ্টের, আমার ভীষণ যন্ত্রণার, আমার অত্যন্ত স্নেহভাজন ছেলেগুলো, আর আমার পাশের রুমেই থাকতো, ঠিক আছে, পাশের রুমেই থাকতো, আমার অত্যন্ত মানে ক্লোজ আর কি। তো সেই স্নান করতে নয়, তো যাই হোক ব্যাপারটা মানে ওটা কি হয়েছিল যে মানে নিয়তি কিভাবে টানছে জানেন, নিয়তি কিভাবে টানছে বুঝলেন। সেটা হয়েছিল যে ও বরাবর ওর বাবা মায়ের সঙ্গেই যেত, ওর বাবা রেলের খুব বড় অফিসার ছিলেন, মেট্রো রেলের। তো বাবা মায়ের সঙ্গেই ফার্স্ট ক্লাসে চিরকাল যেত। ওরা 2 ভাই ছিল, অঙ্কুশ আর অরণি থাকতো এদের হোস্টেলে মাতৃ সদনে, আর অঙ্কুশ রামকৃষ্ণ সদনে থাকতো। তো ওরা বললো যে না, এবার তো বেরিয়ে যাব, হ্যাঁ লাস্ট আমাদের বছর, প্রিটেস্ট পরীক্ষা দিয়ে এবারও বাড়ি যাবে। তো এবারে আমরা 2 ভাই আলাদা যাবো, একসঙ্গে সব বন্ধুদের সঙ্গে। তখন তো ব্যাচ হতো না, তাই তো আপনারা তো ব্যাচেই আসতেন। হ্যাঁ, তো ব্যাচেই যাব, ইন্ডিপেন্ডেন্টলি আমরা যাবো, ওরকম ওই বাবা মার সঙ্গে যাব না, ফার্স্ট ক্লাসে আমাদের আলাদাভাবে এইভাবে যাব না। তারপরে করোডরে এবার বাবা মার কাছ থেকে রিটার্ন অ্যাপ্লিকেশনও আছে, আইনত বিদ্যাপীঠ ছেড়ে দেবে, যেহেতু ওর বাবা মা বলেছে না ও একলা যেতে পারে নিজের মতো করে। কিন্তু
আমি ওকে কিছুতেই অ্যালাউ করছি না, না তুই যাবি না। ও বলছে না আমার বাবা মার ইয়ে আছে, তোর বাবা মার হোক, তোকে ছাড়া যাবে না, ওরকম ইয়ে তৈরি। তারপরে দিয়ে যে মানে কীভাবে নিয়তি টানছে, তো ও আমি বললাম আমার সঙ্গে দেখা না করে তুই কিন্তু কোথাও যাবি না। এবার ও করেছে কি, ওর আরেক বন্ধু শ্যামল মাহাতো ওর বাড়িতে যাবে এবং ওর বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রে পুরুলিয়া স্টেশনে ওকে নিয়ে চলে আসবে। তখন অরণি এদিক দিয়ে যাবে, দু ভাই কলকাতা রওনা দেবে, হাওড়া স্টেশনে আসবে পুরুলিয়া থেকে, এইরকমই ওদের ঠিক হয়ে আছে। তো তখন অবধি সে ভয়ঙ্কর বৃষ্টি ফৃষ্টি হয়নি। তাই বললাম যে না তুই কিছুতেই যেতে পারবি না, তো আমাকে না বলে তুই যাবি না। আরও আমার পাশের রুমেই থাকতো। ও তখন করলো কি, আমি কোনো কারণে বাথরুমে ঢুকেছি, ও তককে যে শক্তিদা কোথায় আছে। এইবারে ও দেখলো যে আমি বাথরুমে ঢুকেছি, ও সত্য রক্ষার জন্য আমার রুমে গেল। রুমে গিয়ে তখন পাশের রুমের ছেলেকে বলতে, এই শক্তিদাকে বলে দিবি যে আমি কিন্তু ওনার রুমে এসেছিলাম, শক্তিদা নেই, আমি কিন্তু যাচ্ছি। তারপর চলে যায়। তো চলে গিয়ে যাই হোক, তারপরে তো বিরাট অ্যাক্সিডেন্ট, সেটা বিশাল ঘটনা, অত্যন্ত যন্ত্রণার ঘটনা। আমি যে কথাটা বলতে চাইছি, আপনি যে ওই জন্মান্তরের প্রেক্ষিতে কথাটা বললেন, তারপরে অঙ্কুশের যে ভাই আছে অরণি, ঠিক আছে, অরণি ও আমেরিকায় থাকে, ও ছেলেকে নিয়ে আর ওই অঙ্কুশ অরণির বাবা মা ওরা সবাই মিলে একদিন গোল পার্কে এসছেন। গোল পার্কে এসে তারপরে আমি অরণির ছেলেটাকে দেখে চমকে গেলাম। আচ্ছা এর অদ্ভুত, এই যে ম্যানারিজম, এর ভাব ভঙ্গি, অমুক তমুক, এ তো পুরো অঙ্কুশের মতো। তখন ওর মা বলল, বলে জাস্ট আমরা ভেরিফাই করার জন্যই আরেকবার দেখলাম যে আপনি কি বলেন। বলে আমরা মানে ও তো মা ছোটবেলা থেকে অঙ্কুশের যে আচরণ, যে ভাব ভঙ্গি, বলো অদ্ভুতভাবে ওই অরণির ছেলের নাতির ওই একই রকম। তো ইউ কান্ট রুল ইট আউট। সে বলো না যে there are many things which you can't explain, এরকম ঘটে। যাই হোক, দেখ আজকে কথা প্রসঙ্গে অনেক কিছু হলো। আর আমিও এই বিশেষ করে করোনার সময় একটু চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের গীতা উপনিষদে কি বলছে, যে মৃত্যু ব্যাপারটা বা মৃত্যুর পরে কি হয়, কত রকম গতি হয়, কিভাবে আমাদের প্রাণ ত্যাগ হয়, এইসব নিয়ে আমি একটা করছি। তো স্ক্রিবল একটা করছি, করে ইচ্ছা আছে যে একটু বড় করে একটা নিয়ে লিখবো। তো যাই হোক, আপনাদের এখানে প্রথমে এইটা নিয়ে একটু টুকরোটা করে আলোচনা হলো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি? মানে আমি যদিও মধ্যিখান থেকে শুনছি, প্রথম থেকে শুনছি না, ওই আপনি যখন ওই পিতৃলোক আর দেবলোকের কথাটা বলছিলেন না, যে সেই লোকের মানে কোন ক্লাসের লোকেরা যাবে, আপনি যে ওইখানে যে মধ্যবিত্তর যে মানে দুটো ভাগ বললেন, মানে 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 পিতৃলোক বা দেবলোক এই দুটোই তো একটা মানে 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 জাগতিক স্পেস তো নয়, একটা মানে স্পিরিচুয়াল একটা স্পেস। তো মানে সেখানে গিয়েও হচ্ছে এই ক্লাস ডিফারেন্সটা কি মানে মানে কিসের ভিত্তিতে হয়? না সেখানে হচ্ছে কি, যেমন একটা দাদা বললো, এই কটা বাজে আপনাকে রাখছে মনে হয় আমাকে। এসো এসো। আচ্ছা, এখানে ভারত সেবাশ্রম সংঘ কত দূরে? ও, আমি ভারত সেবাশ্রম সঙ্গে এসেছিলাম। আর বিরাটতে আমি না এই 2019-এই এসেছি। আচ্ছা, হ্যাঁ, ওই ভারত সেবাশ্রম সঙ্গে। আর একটা তুই কি জানিস ওই মৈনাক দাস